নমস্কার দর্শকরা, রকমারি ব্যঞ্জনে আজ আমি এসেছি একটা এঁচোড়ের রেসিপি নিয়ে। এটা আমাকে খাইয়েছিলেন আমার এক মাসিমা, আমার বান্ধবীর মা। তারপর থেকে প্রতি বছরই আমি একবার করে হলেও এটা বাড়িতে বানাই। আজ আমি বানাচ্ছি চিংড়ি মাছের পুর ভরা এঁচোড়ের কোপ্তা। এর জন্যে কি কি উপকরণ লাগছে একবার দেখে নেব। প্রথমেই নিয়েছি একটা কচি এঁচোড়। এটাতে কোনো দানা হয়নি। এটাকে আমি খোসা ছাড়িয়ে ভেতরের শক্ত অংশটা ফেলে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি কিছুটা পরিমাণে ময়দা, একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, টুকরো করা একটা আলু, নিয়েছি একটা বড় পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি টুকরো আদা একসঙ্গে পেস্ট করা। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু কোড়ানো আদা। আর নিয়েছি ছোট টুকরো করে কাটা কিশমিশ। ফোড়নের জন্য নিয়েছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা। আর নিয়েছি 200 গ্রাম ছোট চিংড়ি, যেটাকে কুচো চিংড়িও বলে। এগুলোর মাথা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কোফতার জন্য এরকম ছোট চিংড়িরই প্রয়োজন। এর থেকে বড় হলে ভেতরে পুর দেওয়া যায় না। নিয়েছি একটা টমেটো টুকরো করা। আর লাগবে নুন, হলুদ, চিনি, একটু ঘি, আর রান্নাটা করব সর্ষের তেলে। তাহলে চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। প্রথমেই আমি চিংড়ির পুর বানিয়ে নেব। গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে দিচ্ছি কোড়ানো আদা। আদাটা হালকা ভাজা হয়ে গেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি চিংড়িগুলো। চিংড়িগুলো একটু নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, একটু হলুদ, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কুচনো কিশমিশ। কিশমিশটা দিলে মুখে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার চিংড়িগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়িটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে গরম জল। এবার আঁচটাকে কম করে চিংড়িটাকে একটু ঝরঝরে করে নিতে হবে। এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। দেখুন চিংড়ির পুরটা একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এতে একটু চিনিও দিতে পারেন। আমি কিশমিশটা একটু বেশি পরিমাণে দিয়েছি, ওই জন্যে আর চিনি দিইনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এটা করে নেবেন। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে পুরটাকে ঠান্ডা হতে দেব। এবার আমি এঁচোড়টা রেডি করে নেব। যে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এবার ভালো করে মেখে নেব। এঁচোড়গুলোকে সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে, না হলে জল থাকলে এঁচোড়টা মাখতে অসুবিধা হবে। কচি এঁচোড় তাই একটু শক্তই হয়। ভেতরের শক্ত অংশটা যদি থেকে যায় তাহলে মাখার সময় সেটাকেও বাদ দিয়ে দিতে হবে। শক্ত অংশটা বাদ দিয়ে দিলাম। চেষ্টা করবেন এঁচোড়টাকে হালকা গরম অবস্থাতেই মেখে নিতে। গরম অবস্থায় মাখলে এঁচোড়টা সহজেই ভেঙে যাবে আর মাখতেও সুবিধা হবে। এঁচোড়টাকে বেশি টুকরো করে কেটে সেদ্ধ করবেন না, তাহলে সেদ্ধ করার পর এতে জল থেকেই যাবে আর কোপ্তাগুলো গড়তে অসুবিধা হবে। দেখুন এঁচোড়টাকে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে এরকম মোলায়েম করে নিয়েছি। যদি আপনারা হাত দিয়ে মাখতে না চান
তাহলে মিক্সিতেও একটু ঘুরিয়ে নিতে পারেন। তবে দেখবেন যেন বেশি মিহি পেস্ট না হয়ে যায়, এরকম আঁশ অবস্থায় রাখবেন। বেশি মিহি হয়ে গেলে এঁচোড়ের টেস্টটা আর পাওয়া যাবে না। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিচ্ছি 1 চামচ আদা রসুন পেঁয়াজের পেস্ট। এবার একটা সিক্রেট মশলা এতে দেব, তাতে কোফতার স্বাদ আর গন্ধ আরও ভালো হবে। যে চিংড়ির পুর আমি বানিয়েছিলাম তার থেকে 2 চামচ নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে এতে মেশাবো। দিয়ে দিলাম চিংড়ির পেস্টটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা বাইন্ডিংয়ের জন্য। এবার এটাকে ভালো করে মেখে নেব। এতে আমার আরেকটু ময়দা লাগবে। দেখুন এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর থেকে কোফতাগুলো গড়ে নেব। নিয়ে নিলাম চিংড়ির পুরটা। কিছুটা পরিমাণে এঁচোড়ের পেস্ট নিয়ে এটাকে আমি গোল করে বাটির মতো করে নিলাম। এতে দিয়ে দিলাম কিছুটা চিংড়ির পুর আর চেপে মুখটা বন্ধ করে নিলাম। কোফতাটা আমি চ্যাপ্টা আকারে বানালাম, আপনারা আপনাদের পছন্দ মতো বানাবেন। এরকম আরেকটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এটাতেও পুর দিয়ে দিলাম। পুরটা আপনারা খুব বেশি দেবেন না, তাহলে এটা বেরিয়ে যাবে। এটাও রেডি হয়ে গেল। এবার একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব। সব কোফতাগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু শুকনো ময়দায় কোট করে নেব। নিয়ে নিলাম কিছুটা ময়দা। এবার কোফতাগুলোতে ময়দা লাগিয়ে নিয়ে এক্সট্রা ময়দাটাকে ঝেড়ে নেব। এর গায়ে বেশি ময়দা থাকলে ভাজার সময় তেলটা নষ্ট হয়ে যাবে। সবকটা কোফতা ময়দায় কোট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। কোফতাগুলোকে ভাজতে হবে, তাই একটু বেশি পরিমাণেই তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার কোফতাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে লালচে করে ভেজে নেব। এঁচোড়টা মাখার সময় এতে বেশি ময়দা দেবেন না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। কোফতাগুলোকে অবশ্যই ময়দায় কোট করে নেবেন, না হলে ভাজার সময় এগুলো কড়াইতে লেগে যেতে পারে। এগুলো ভাজা অবস্থাতেও খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এভাবে বাকি কোফতাগুলোও আমি ভেজে নেব। সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। এবার একই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিচ্ছি একটু নুন আর দিচ্ছি একটু হলুদ। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটার ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হলে
এই গ্রেভির রঙটা যেমন ভালো আসবে, আবার খেতেও তেমনি ভালো হবে। এটা ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো। টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নেব। এটাকে বেশি গলানোর দরকার নেই, এটা একটু গোটা গোটাই থাকবে। এবার এতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1.5 চামচের একটু কম লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর দেব একটু চিনি, এতে রঙটা ভালো আসবে। এবার সব মশলাগুলোকে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর এটার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম জল। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এতে একটা ঢাকনা দিয়ে দেব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য, আর ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। এবার আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো, যাতে কোপ্তাগুলোর ভিতর ঝোলটা ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে আর কোপ্তাগুলো নরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। কোফতাগুলো রেডি হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দেখুন 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর কি সুন্দর এর রং এসেছে। এবার আমি এটাকে পরিবেশন করে নেব। দেখুন চিংড়ির পুর ভরা এঁচোড়ের কোপ্তা খাওয়ার জন্য একদম রেডি। এঁচোড়ের তো নানান রকম পদ খেয়েছেন, এই সিজনে কচি এঁচোড় দিয়ে এরকম কোপ্তা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি খেতে খুবই ভালো লাগবে। এই চিংড়ির পুর ভরা এঁচোড়ের কোপ্তার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবেন। বাড়িতে বানালে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অন্যদের সাথেও রেসিপির ভিডিওটা শেয়ার করে দেবেন। এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।